হ্যালো ভাই। হ্যাঁ, আপনাকেই বলছি। গ্রামের বাড়িতে বসে বসে ফেসবুকে রিলস দেখছেন আর ভাবছেন, ইস, গ্রামে যদি কোনো কাজ থাকতো। সব তো শহরে। লজ্জা করে না আপনার? হাতে 30,000 টাকার ফোন আর পকেটে বিড়ি খাওয়ার টাকাটাও বাবার কাছে চাইতে হয়। অথচ আপনি কি জানেন, এই মুহূর্তে শহরের কোটিপতি মানুষগুলো টাকার বস্তা নিয়ে বসে আছে শুধু একটু পিওর বা খাঁটি জিনিস কেনার জন্য। তারা রোজা রেখে ইফতারে এমন কিছু মুখে দিতে ভয় পায় যেটা খেলে সোজা আইসিইউতে দৌড়াতে হবে। শহরের মানুষের আছে টাকা কিন্তু বিশ্বাস নেই, আর আপনার কাছে আছে খাঁটি জিনিস কিন্তু কাস্টমার নেই। আজকের ভিডিওতে আমরা এই দুইয়ের মাঝখানের ব্রিজটা তৈরি করব। আমি আপনাকে এমন 3টে ভিলেজ টু সিটি বিজনেস আইডিয়া দেব যা এই রমজানে আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে। কোনো পুঁজি লাগবে না, কোনো দোকান লাগবে না, শুধু দরকার একটু বুদ্ধি আর ড্রিম অ্যাসেটের এই নিনজা টেকনিক। রাজি? তাহলে চলুন গ্রামের সোনা শহরে বেচে পকেট ভারী করি। আসসালামু আলাইকুম, স্বাগতম ড্রিম অ্যাসেটে, যেখানে আমরা শিখি কষ্ট করে নয় বরং ব্রেন খাটিয়ে কিভাবে বড়লোক হওয়া যায়। সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলুন, কারণ আমরাই একমাত্র চ্যানেল যারা আপনাকে শুধু মোটিভেশন দিয়ে পাম্প দিই না, পকেটে টাকা ঢোকানোর রাস্তা দেখাই। দেখুন, বিজনেসের প্রথম সূত্র হল ট্রাস্ট ইজ দ্য নিউ কারেন্সি। শহরের মানুষ এখন আর ব্র্যান্ড দেখে না, তারা খোঁজে দেশি, অর্গ্যানিক আর বাড়ি তৈরি খাবার। রমজান মাসে এই ডিমান্ড 100 গুণ বেড়ে যায়। আপনি যদি প্রমাণ করতে পারেন আপনার মাল খাঁটি, তবে তারা আপনাকে ডাবল দাম দিতেও রাজি। কিন্তু সমস্যা হলো, আমাদের বল্টুর মতো অনেকেই ভাবে, আমি গ্রামের ছেলে, আমি কি ফেরিওয়ালা হব, লোকে কি বলবে? ভাই, লোকে আপনাকে খেতে দেবে না। পকেটে টাকা থাকলে এই লোকেই আপনাকে স্যার বলে ডাকবে। তাই লজ্জা শরম ধুয়ে পানি খেয়ে ফেলুন। এখন আমরা ফিল্ডে নামব। আইডিয়া নাম্বার 1, লিকুইড গোল্ড বা তরল সোনা। না ভাই, আমি পেট্রোলের কথা বলছি না, আমি বলছি খাঁটি গাওয়া ঘি এবং ঘানি ভাঙা সরিষার তেলের কথা। রমজানে সেলিরিতে গরম ভাতের সাথে একটু খাঁটি ঘি, এটা বাঙালির ইমোশন। আর ইফতারের ভাজা পোড়ার জন্য খাঁটি সরিষার তেল। শহরে এগুলোর হাহাকার চলছে। শহরের সুপার শপে যেটা পাওয়া যায় সেটার উপর মানুষের ভরসা উঠে গেছে। এখন আপনার কাজ কি? আপনার গ্রামের যেই কাকিমা বা দাদি খুব ভালো ঘি বানাতে পারেন, সোজা তার কাছে যান। তাকে বলুন, চাচি, দাদি, আপনি ঘি বানাবেন, আমি শহরে বিক্রি করব, লাভ 50-50। মার্কেটিং হ্যাক। সবচেয়ে বড় সিক্রেটটা শুনুন। পণ্য কিনবেন না, আগে কন্টেন্ট তৈরি করুন। আপনি যখন ঘি বা তেল সংগ্রহ করবেন, তখন মোবাইলে একটা ভিডিও করবেন। কোনো এডিটিং লাগবে না, শুধু ভিডিও। ভিডিওতে বলবেন, দেখুন, এটা কোনো কারখানার ভেজাল ঘি না, এটা আমার নিজের গ্রামের চোখের সামনে বানানো। এই একটা ভিডিও আপনার প্রোডাক্টের দাম দ্বিগুণ করে দেবে। বিশ্বাস হচ্ছে না? ফেসবুকে আপনার শহরের বন্ধুবান্ধব, অফিসের কলিগ বা আত্মীয় স্বজনদের এই ভিডিওটা পাঠান। দেখবেন আপনার ইনবক্স মেসেজে ভরে গেছে। একেই বলে প্রি অর্ডার বিজনেস মডেল, মানে মাল কেনার আগেই কাস্টমার আপনার পকেটে টাকা দিয়ে রাখবে। আইডিয়া 2, ইফতার বক্স। এখন আমি যেই আইডিয়াটা দেব সেটা হলো অলস শহরের মানুষদের পকেট থেকে টাকা বের করার সবচেয়ে সহজ নিনজা টেকনিক। আইডিয়া নাম্বার 2, ইফতার প্যাকেজ বা কম্বো স্ট্র্যাটেজি। শহরের মানুষ বাজি ধরে বলতে পারি ভীষণ অলস। তারা ইফতারের জন্য 10টা দোকানে গিয়ে 10 রকম জিনিস কিনতে চায় না। তারা চায় হাতের কাছে সব রেডিমেড পেতে। আর এখানেই আপনি এন্ট্রি নেবেন। গ্রামের লাল চিড়া, খাঁটি খেজুরের গুড় আর হাতে ভাজা মুড়ি, এই 3টে জিনিস আলাদা আলাদা বিক্রি না করে একটা প্যাকেজ বা কম্বো বানিয়ে ফেলুন। নাম দিন ভিলেজ ইফতার বক্স। মার্কেটিং হ্যাকটা শুনুন। বাঙালির একটা সাইকোলজি আছে, তারা ফ্রি জিনিস পেলে আলকাতরাও খেতে রাজি থাকে। তাই আপনার এই বক্সে এক হালি কাগজি লেবু একদম ফ্রি দিয়ে দিন। বিশ্বাস করুন, ওই 100 টাকার চিড়ামুড়ির চেয়ে কাস্টমার ওই 5 টাকার ফ্রি লেবু দেখেই আপনার কাছে অর্ডার করবে। গ্রাম থেকে এই প্যাকেজ রেডি করতে আপনার খরচ হবে সর্বোচ্চ 300 টাকা, আর শহরে এটা ইজিলি বিক্রি হবে 600 থেকে 700 টাকায়। দিনে 5টা অর্ডার মানেই 1500 টাকা লাভ, মাসে 45,000। এখনও কি বলবেন গ্রামে কাজ নেই? আইডিয়া নাম্বার 3, ঈদের জ্যাকপট বা হাই টিকিট ক্লায়েন্ট। রমজানের শেষে আসে ঈদ, আর ঈদে ব্রয়লার মুরগি খেতে খেতে শহরের মানুষের জিহ্বা পচে যায়। তারা ঈদের দিন একটু দেশি স্বাদ চায়, আর এটাই আপনার জ্যাকপট। এখন থেকেই গ্রামের গৃহস্থ বাড়িগুলো ভিজিট করুন। কার কাছে ভালো দেশি হাঁস বা মুরগি আছে তা দেখে রাখুন এবং সুন্দর করে ছবি তুলে নিন।
ঈদের 10 দিন আগে ফেসবুকে পোস্ট দিন ঈদের জন্য অর্গানিক দেশি হাঁস বা মুরগি, জ্যান্ত বা প্রসেস করা, যেভাবে চান। শহরে একটা দেশি হাঁসের দাম 800 থেকে 1000 টাকা। আপনি গ্রাম থেকে 500 টাকায় কিনে সাপ্লাই দিলেই কেল্লা ফতে। লজিস্টিক্স বা ডেলিভারি হ্যাক। এখন অনেকেই ভাবছেন, ভাই আইডিয়া তো বুঝলাম, কিন্তু গ্রাম থেকে শহরে এই মাল পাঠাবো কিভাবে? প্যারা নাই, চেল, এটারও সলিউশন আছে। কুরিয়ার সার্ভিসে খরচ বেশি হলে সোজা লোকাল বাস কাউন্টারে চলে যান। বাসের ড্রাইভার বা সুপারভাইজারের সাথে একটু খাতির জমান, তাদেরকে 100-200 টাকা বকশিশ দিলে তারা আপনার মাল শহরের কাউন্টারে নিরাপদে পৌঁছে দেবে। আর প্যাকেজিংয়ে পলিথিন বাদ দিয়ে মাটির হাড়ি বা বাঁশের ঝুড়ি ব্যবহার করুন। শহরের মানুষ গ্রামের ফিল পেতে চায়। আপনার প্যাকেজিং দেখেই যেন তাদের মনে হয়, ইস, একদম খাঁটি জিনিস। তবে সাবধান, ব্যবসার লাভ পকেটে আসার পর বল্টুর মতো হুট করে বাইক কিনে ফেলবেন না, বা গার্লফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে দৌড় দেবেন না। প্রথম 3 মাসের লাভ খরচ করা যাবে না, সেটা দিয়ে ব্যবসার পরিধি বাড়ান। হয়তো একটা ছোট প্যাকেজিং মেশিন কিনলেন বা স্টক বাড়ালেন। মনে রাখবেন, আপনি শুধু চিড়ামুড়ি বিক্রি করছেন না, আপনি গ্রামের অর্থনীতিকে চাঙ্গা করছেন। আপনি একজন ছোটখাটো হিরো। তো বন্ধুরা, আমি কথা দিয়েছিলাম ভিডিওর শেষে আপনাদের মতামত নেব। আমাদের পরবর্তী ভিডিওটি আপনারা কোন টপিকের উপর দেখতে চান? আমাদের হাতে 2টো গরম টপিক আছে। অপশন 1, স্টুডেন্ট লাইফে ফালতু খরচ কমিয়ে টিউশনি বা পকেট মানি জমিয়ে কিভাবে বড় অ্যামাউন্ট করবেন তার নিনজা টেকনিক, নাকি অপশন 2, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অর্থাৎ টাকার পেছনে গাধার মতো না দৌড়ে টাকাকে নিজের গোলাম বানিয়ে কিভাবে কম বয়সেই রিটায়ার্ড করবেন তার ব্লুপ্রিন্ট। আপনার পছন্দ কোনটি? কমেন্টে ঝটপট 1 বা 2 লিখে জানান। যার ভোট বেশি পড়বে পরের ভিডিও সেটা নিয়েই হবে। আর হ্যাঁ, আপনি যদি বুদ্ধিমান হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ পরের ভিডিওতে যেই বিজনেস সিক্রেট শেয়ার করব সেটা মিস করলে লসটা আপনারই, আমার না। দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে। আল্লাহ হাফেজ।